অতিরিক্ত খুশি থাকার কথা আর অতিরিক্ত কষ্টে থাকার কথা কখনো কাউকে বলবেন না। আমি না মানুষকে খুব বেশি ভয় পাই, কারণ মানুষ দুই রূপে থাকে, এক রূপ মুখে আরেক রূপ মুখোশে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এতো সবসময়ের মতো সকালের নাস্তা থেকে ব্লগটি শুরু করছি। আর আজকের সকালের নাস্তায় সিম্পল ভাবেই করছি, মানে এখানে বাগরখানি আছে আর আপনাদের ভাইয়া টাঙ্গাইল থেকে ছানার মিষ্টি এনেছে আর সাথে কফি। আর আজকে সকাল থেকেই এত কুয়াশা আর এত ঠান্ডা লাগতেছে বলার মতো না। তো নাস্তা বানাতে মনই চাইনি, ভাবলাম যে ঘরে খাবার আছে এগুলো দিয়ে হয়ে যাবে। আর সাথে ভাতও রান্না করা আছে, তরকারি আছে, মাছের তরকারি। যদি কেউ ভাত খেতে চায় তাহলে ভাতও খেতে পারবে। আর আপনাদের ভাইয়া এই যে বাজারে গিয়েছিল, অনেকদিন তো গ্রামে থেকে এসেছে, বাজার ছিল না ঘরে, তো অনেক কিছুই কেনাকাটা করে এনেছে। এই প্রথম টোনা মাছ এনেছে আমাদের, আর কোরাল মাছ, এই দুইটা মাছ সামুদ্রিক মাছ, এগুলো খাওয়া হয়নি। টোনা ফিশ আপনাদের ভাইয়া এনেছিল বিদেশ থেকে, তো সেটা ক্যানের ভিতরে ছিল, এরকম কাঁচা মাছ খাওয়া হয়নি। তো যাই হোক, আমি সবকিছু কাটা বাছা করে নিয়েছি, তারপর ফ্রিজে রেখে দিয়েছি। আর আজকে বেশি কিছু রান্না করব না, সবকিছু গুছাতে গুছাতে দেরি হয়ে গেছে। দুপুরে আমরা অলরেডি খেয়েও নিয়েছি সবাই। এখন বিকালে আমি রান্নাটা বসাচ্ছি আসরের নামাজ পড়ে। যে মুরগির গিলা, কলিজার কিছু মাংস দিয়ে একটা তরকারি রান্না করব ছোট আলু দিয়ে। তো মশলাটাকে এখন আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। তারপরে এখানে মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। আর বিশেষ করে কলিজাটা ফ্রিজে না রেখে টাটকা টাটকা খাওয়াই ভালো। কলিজাটাকেও কিন্তু আমি গরম পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর নতুন আলু এবছরের প্রথম রান্না করছি আজকে। মাংস আর আলুটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, তারপরে আমি এখন ঝোলের জন্য গরম পানি দিয়ে দিচ্ছি। তো রান্নাটা প্রায় হয়ে গেছে, নামানোর আগে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, চুলা অফ করে দিয়েছি। সন্ধ্যার পর ভাবলাম যে সন্ধ্যার নাস্তার জন্য পাস্তা রান্না করি। তেলের উপর সসেজ দিয়ে দিলাম, চিকেন সসেজ। চিকেন সসেজটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। এই তো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। সেই একই প্যানে আমি দুইটা ডিম দিয়ে দিব। ডিমটাকেও আমি জোড়া করে ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে কালো গোলমরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে দিলাম। ডিমটা ভাজা হয়ে গেছে, তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করা পাস্তা। আচ্ছা বলেন তো আপু ভাইয়ারা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন আরেকটি ভিডিও তৈরি করার জন্য। পাস্তা মশলা দিয়ে দিলাম, তারপরে এখানে দিয়ে দিলাম সয়া সস আর টমেটো সস। তারপর খুব ভালো মতো মিক্সড করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেন সসেজ আর চিলি ফ্লেক্স। এই তো পাস্তা রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন সবাইকে গরম গরম খেতে দিব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন।